আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরো একবার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম এগিয়ে যাওয়ার আগ্রহ। আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বে আমরা একটি করে বিষয় নিয়ে থাকি এবং সেই বিষয় অনুযায়ী আমরা আলোচনা শ্রবণ করে থাকি যে নেকির পথে, আল্লাহ তাআলার পথে কিভাবে এগিয়ে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে, আগ্রহ আমাদের মধ্যে বৃদ্ধি পাবে, এ সম্পর্কে আমরা শ্রবণ করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটি বিষয়ের উপর আলোচনা করা হবে। আসুন শুরুতেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী রাহমত শফিয়ে উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মুসাফা করার সৌভাগ্য অর্জিত হবে যদি দুরূদ পাক পাঠ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে ভালোবাসার সহিত দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি অনুষ্ঠানের মধ্যে আমরা নিয়েছি সেটি হচ্ছে জামাআত সহকারে নামাজ আদায় করার আগ্রহ। জামাআত সহকারে নামাজ আদায় করার অসংখ্য সওয়াব রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে, নবী পাক হাদিসে মুবারাকায়, বুজুর্গানে দিন তাদের কিতাবের মধ্যে, সাহাবায়ে কেরাম তাদের জীবনের মধ্যে এমন কিছু বিষয় আমাদেরকে দেখিয়েছেন, ইরশাদ করেছেন, আমলীভাবে সেটাকে উম্মতের জন্য নিদর্শন বানিয়েছেন, যাতে করে জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি হয়। জামাত সহকারে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করা এটা ওয়াজিব। পারা নাম্বার 1 সূরাতুল বাকারার 43 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে, এই আয়াতে নামাজ জামাত সহকারে পড়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। যেমনটি বলা হয়েছে, নামাজ আদায়কারীদের সাথে জামাত সহকারে নামাজ পড়ো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, যারা সেজদা করে তাদের সাথে সেজদা করো, যারা জামাত আদায় করে তাদের সাথে জামাত পড়ো। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো এক জায়গায় ইরশাদ করেন, যেমন 29তম পারা সূরা কলম আয়াত 42 থেকে 43 আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যেদিন এ সাক উন্মুক্ত করা হবে, যার প্রকৃত অর্থ আল্লাহ পাকই ভালো জানেন, এবং সাজদার প্রতি আহ্বান করা হবে, অতঃপর তা করতে পারবে না, নজর নিচু করে তাদের উপর লাঞ্ছনা আরোহণ হতে থাকবে, এবং নিশ্চয়ই তাদেরকে দুনিয়ার সাজদার প্রতি আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এই মহান বাণীর তাফসীরের মধ্যে বর্ণনা করেন যে ওই দিন কিয়ামতের দিন হবে, সেই দিনটি হবে তাদের জন্য লজ্জা এবং অপমানের, তাদের জন্য আসল শুরু। কেননা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে সাজদার দিকে, নামাজের দিকে ডাকা হতো, তখন তারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজের মধ্যে হাজির হতো না। হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খোদার কসম, এই মুবারকময় আয়াত জামাত ত্যাগকারীদের ব্যাপারে অবতীর্ণ করা হয়েছে, কেননা শরীর ওজর ব্যতীত নামাজের জামাত ত্যাগকারীদের জন্য, কেননা শরীর ওজর ব্যতীত নামাজের জামাত ত্যাগকারীদের জন্য এর চেয়ে বেশি আর কি শাস্তি হতে পারে। এই আয়াতে কারিমা যারা জামাতকে ত্যাগ করে তাদের জন্য নাজিল হয়েছে যে কিয়ামতের ময়দানে তাদের জন্য হবে অপমানের স্থান, কিয়ামতের দিন তাদের জন্য হবে লজ্জার দিন, কিয়ামতের দিন তাদেরকে লজ্জা দেওয়া হবে, অপমান দেওয়া হবে, অপমানজনক ভাবে তাদেরকে রাখা হবে। আর কিয়ামতের ময়দান তো সাধারণ কোনো ময়দান হবে না, সাধারণ আজকে দুনিয়ার কোনো জমিনের মতো হবে না, অনেক কষ্টের মুহূর্ত হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ
আল্লাহর ওলিগণ, আমাদের পিতামাতাগণ, পীর মুর্শিদগণ, আমাদের বন্ধুগণ, ছাত্রগণ, আমাদের যারা রয়েছে সকলে থাকবে। আর সেই ময়দানে যদি সকলের সামনে আমাদেরকে অপমান করা হয়, শাস্তি দেওয়া হয়, লজ্জা দেওয়া হয়, তাহলে সেটি কেমন দুর্ভাগ্যের অবস্থা হবে, কেমন হতাশার অবস্থা হবে। তাই আমাদের উচিত হচ্ছে জামাতকে ত্যাগ না করা। হ্যাঁ, যদি শরীর ওজর থাকে, শরীর কোনো কারণ থাকে, সেটি আলাদা বিষয়, কিন্তু শরীর ওজর ব্যতীত, শরীর কারণ ব্যতীত বিনা কারণে নামাজ ত্যাগ করার অনুমতি শরীয়তের মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদেরকেও জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয় জামাত সহকারে নামাজ আদায় করার যে আগ্রহ। আসুন এই সম্পর্কে নিজেদের আগ্রহকে বৃদ্ধির জন্য আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি। যেমনটি হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি জামাতে নামাজ ত্যাগকারী এ কথা জানতো যে এই জামাত ত্যাগ করা কেমন, আল্লাহু আকবার, তবে সে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হয়ে যেত। বান্দা যদি জানতো জামাতকে ছেড়ে দেওয়া কেমন, বান্দা যদি জানতো জামাতকে ত্যাগ করা কেমন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাহলে তারা সেখানে মসজিদের মধ্যে হামাগুড়ি দিয়ে চলে আসতো। পায়ে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে, হাঁটুতে এবং হাতে ভর করে হলেও তারা মসজিদে চলে আসতো। জামাত ত্যাগ করার যে শাস্তি রয়েছে, জামাতকে ছেড়ে দেওয়ার যে ভয়ানক আযাব রয়েছে, সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা রাহাতে কালবুস সিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন গ্রাম কিংবা শহর অথবা জঙ্গলময় স্থানে তিনজন লোক উপস্থিত থাকেন, জামাত তিনজন লোক উপস্থিত থাকেন আর নামাজের জামাতের ব্যবস্থা করা হয় না, তবে তাদের উপর শয়তান নিয়োজিত হয়ে যায়। জামাতকে খুব জরুরি মনে করো, কেননা ভাগ ওই ছাগল কিংবা বেড়াকেই খায় যে তার দল থেকে দূরে থাকে। প্রিয় মাদানী দর্শক বৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসে মুবারাকা থেকে আমরা কি জানতে পারলাম, কি শিখতে পারলাম? বলা হচ্ছে জঙ্গলের মধ্যে যদি, কোনো গ্রামের মধ্যে যদি, কোনো শহরের মধ্যে যদি, জঙ্গলময় স্থানের মধ্যে যদি তিনজন ব্যক্তি থাকে, তাহলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জামাত আদায় করার জন্য। নবী পাক আরেক জায়গায় ইরশাদ করেন যে ভাগ সেই হরিণকে এবং ছাগলকে বক্ষণ করে, তাদেরকে শিকার করে যারা দল থেকে আলাদা হয়ে যায়। আপনি দেখবেন যখন পুরো হরিণের টিম একসাথে থাকে, পুরো হরিণের দল একসাথে থাকে, পুরো ছাগলের একটি পাল একসাথে থাকে, তখন বাঘ সেখানে আক্রমণ করে না, সিংহ সেখানে আক্রমণ করে না, শত্রু সেখানে ঝাঁপ দেয় না। যখন সে দল থেকে আলাদা হয়ে যায়, যখন দল এক পাশে রয়েছে আর একটি ছাগল বা একটি হরিণ বা একটি উট বা একটি দুম্বা আলাদা হয়ে যায়, তখনই শিকারী তাকে শিকার করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। তখনই শিকারী তার উপর হামলা করে, হোক সেটা বাঘ, হোক সেটা সিংহ, হোক সেটা মানুষ। নবী পাক এই হাদিসে পাক দ্বারা আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে আমরাও যখন জামাতকে ছেড়ে দেব, যখন জামাতকে আমরা ছেড়ে দিয়েছি, তাহলে মুসল্লিদের কাতার থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি, মুসলমানের কাতার থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি, মুসলমানের কাতার থেকে হয়তো আমরা বাদ পড়ে যাচ্ছি। আর আমরা যেহেতু বাদ পড়ে যাচ্ছি, মুসলমানের কাতার থেকে আলাদা হয়ে যাচ্ছি, তো আমরা যেহেতু আলাদা হয়ে যাচ্ছি, তো আমাদেরকে শয়তান আক্রমণ করবে, আমাদের উপর শয়তান নিয়োজিত হয়ে যাবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে গুনাহের কাজ করাবে, শয়তান আমাদেরকে দুনিয়ার মহাব্বতে লাগিয়ে দিবে। তো আমাদের উচিত হচ্ছে, যদি শয়তান থেকে বাঁচতে চাই, যদি নফস থেকে বাঁচতে চাই, যদি নিজেকে হেফাজত করতে হয়, তাহলে আমাদের উচিত জামাআত সহকারে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের উচিত হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা। আসুন আজকের বিষয়, জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ কিভাবে সৃষ্টি হবে, এর জন্য আমরা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা শ্রবণ করি। যেমনটি ইরশাদ হচ্ছে, যিনি পরিপূর্ণভাবে ওযু করেছে অতঃপর ফরজ নামাজের জন্য বের হয়েছে এবং ইমামের সাথে ফরজ নামাজ পড়েছে, তবে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। যে পরিপূর্ণ ওযু করলো, তারপরে ফরজ নামাজ জামাত সহকারে মসজিদের ইমামের সাথে পড়লো, তাহলে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে, গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা কেনই বা জামাত ত্যাগ করি, আমরা কেনই মসজিদে যাই না, আমরা কেনই মসজিদে গিয়ে নামাজ পড়ি না? প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে দেখেন একটি বিষয় বুঝতে হবে, আমি মসজিদে যাওয়া সৌভাগ্য সবার হয় না। দুনিয়াতে হাজার মানুষ রয়েছে, লক্ষ রয়েছে, কোটি রয়েছে, অগণিত রয়েছে, সবাই তো মসজিদে যেতে পারে না, সবার দ্বারা তো আল্লাহ তাআলা দ্বীনের খিদমত নেয় না, সবাইকে তো আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো জ্ঞান দেয় নাই, সবাইকে তো নামাজের মতো
মহান নেয়ামতের মহব্বত দেয় নাই, যেহেতু আমাদেরকে নামাজ পড়ার মতো শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমাদের ইচ্ছা রয়েছে, তাহলে আমাদের উচিত হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। মসজিদ আল্লাহর ঘর, যেখানে গেলে সওয়াব, যেখানে ইবাদত করলে সওয়াব, জামাত সহকারে নামাজ পড়লে সেটারও সওয়াব বেশি। আমরাও নিয়ত করি জামাত সহকারে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নাম্বার 2 ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা জামাতে নামাজ আদায়কারীর সাথে বন্ধুত্ব স্থাপন করে নেয়। আল্লাহু আকবার। যারা নামাজ জামাতে পড়ে, যারা জামাতের পাবন্দী হয়, তাদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব স্থাপন করে। আজকে যদি কারোর সাথে যদি আল্লাহ পাকের বন্ধুত্ব হয়ে যায়, কেউ যদি মালিক রব তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে, তাহলে আমরা চিন্তা করি তার দুনিয়াটা কেমন হবে, তার আখিরাত কেমন হবে। দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে, দুনিয়ার জিন্দেগি কামিয়াব হবে, আখিরাতে কামিয়াব হবে। আরে যে রব তাআলাকে সন্তুষ্টির জন্য আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিগণ কুরবানি দিয়েছেন, সফর করেছেন, আর সেই রব তাআলা যদি নামাজ জামাতে আদায় করার কারণে আমার উপর রাজি হয়ে যায়, আপনার উপর রাজি হয়ে যায়, তাহলে আমাদের কি উচিত নয় জামাত সহকারে নামাজ আদায় করা? আমাদের উচিত জামাত সহকারে নামাজ আদায় করা। নাম্বার 4 ইরশাদ হচ্ছে, যখন বান্দাগণ জামাত সহকারে নামাজ পড়েন, অতঃপর আল্লাহ তাআলা এর কাছে নিজের প্রয়োজনাদির ব্যাপারে প্রার্থনা করেন, তখন আল্লাহ তাআলা এমন হওয়া থেকে লজ্জাবোধ করেন যাতে তার প্রার্থনা অনুসারে বান্দার প্রয়োজন মেটানোর পূর্বেই সে ফিরে যাবে, অর্থাৎ বান্দা মসজিদ থেকে ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটিয়ে দিবেন। জামাত সহকারে নামাজ পড়া এটা ফজিলত, এটার বারাকাত। জামাত পড়েন, জামাত পড়ে আমরা দোয়া করি, আর আল্লাহ তাআলা চাইলে মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই সে দোয়া কবুল হয়ে যাবে। আজকে আমাদের পেরেশানি, আমাদের টেনশন, আমাদের বিপদ, আমাদের সমস্যা, আমাদের এটা, আমাদের ওটা, আজকে অসুস্থতা, আজকে যা কিছুই বলি, অনেক সময় এটা আমাদের মন মানসিকতা হয়ে যায় যে দোয়া কবুল হয় না, যে আমি আল্লাহ তাআলার দরবারে আমি যে দোয়া করছি সেটা কবুল কেন হচ্ছে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বান্দা যখন জামাত সহকারে নামাজ পড়ে, অতঃপর আল্লাহ পাকের দরবারে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রার্থনাকে, দোয়াকে ফিরিয়ে দেন না, দোয়াকে তার মিটিয়ে দেন। যে প্রার্থনা করে সেটাকে পূরণ করে দেন। কোন সময়ের মধ্যে? মসজিদ থেকে বের হওয়ার পূর্বে। আমাদের উচিত হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করি, তারপরে দোয়া করি। আজকে আমাদের টেনশন, আমাদের বিপদ, আমাদের পেরেশানি, আমাদের কষ্ট, আমাদের অভাব, আমাদের দুনিয়ার সমস্যা, আমাদের পারিবারিক সমস্যা, অনেক কিছু রয়েছে আমরা জানি। অনেক সময় গোপন সমস্যা হয়ে থাকে যা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, অনেক সময় শেয়ারও করে থাকি। কিন্তু মনে রাখবেন, কারোর সাথে শেয়ার করে হয়তোবা অন্তরে কিছুক্ষণের জন্য প্রশান্তি আসে, কিন্তু মালিক রব তাআলার সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করি, অতঃপর মসজিদে বসে এক জায়গায় বসে যায়, এক কোনায় বসে যায়, চোখ দিয়ে পানি অশ্রু প্রবাহিত করে, কান্নার ভান করে আল্লাহ তাআলার দরবারে দোয়া তো করে দেখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে ফিরিয়ে দিবেন না, আমাদেরকে কল্যাণ দান করবেন, আমাদের পেরেশানিকে দূর করবেন, আমাদের অসুস্থতাকে দূর করবেন, আমাদের বালা মুসিবত থেকে আসানি করবেন, সকল সমস্যার সমাধান করবেন। ওষুধ হচ্ছে জামাত সহকারে নামাজ পড়া, পদ্ধতি হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া, উপায় হচ্ছে ইমামের পিছনে ইক্তেদা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকের বিষয় জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ। আসুন, আগ্রহ কিভাবে সৃষ্টি হবে? হাদিসে মুবারাকা শুনলে ইনশাআল্লাহ আমাদের আগ্রহ সৃষ্টি করা হবে। একটা কথা দেখি, দুনিয়াতে নেককার হোক গুনাহগার হোক, সাধারণ হোক কিংবা ইমাম সাহেব, ইমাম হোক, মুসল্লি হোক, মুফতি হোক, আলিম হোক, যে কেউ হোক না কেন, সওয়াব কার না দরকার? সবার প্রয়োজন। নেকি কার না প্রয়োজন? সবার প্রয়োজন। হয়তো বা আজকে বাহ্যিকভাবে দুনিয়াতে নেকির গুরুত্ব আমরা বুঝতেছি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন একটি নেকির জন্য বান্দা জান্নাতে যেতে পারবে না, যখন একটি নেকি না থাকার কারণে বান্দার ফয়সালা বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে, বান্দার জন্য এটা ফয়সালা হবে এ জাহান্নামি, বান্দার জন্য এটা ফয়সালা হবে এ জান্নাতে যেতে পারবে না, কারণ তার কাছে একটি নেকির কমতি রয়েছে। হয়তো সেই ময়দানে আমরা বুঝতে পারবো নেকির সবার প্রয়োজন। নেকি পাওয়ার, নেকি অর্জন করার উত্তম মাধ্যম হচ্ছে জামাত সহকারে নামাজ পড়া। আমরা তো ঘরে নামাজ পড়ি, যদি সেই নামাজটা ঘরে না পড়ে মসজিদে গিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়ি, তাহলে সেটার সওয়াব কেমন হয়? দ্বিগুণ বাড়ে? নয়। আসুন এই সম্পর্কে আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা রাহাতে কলবুস সিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জামাত সহকারে নামাজ একাকী নামাজের তুলনায় 27 গুণ সওয়াব বেশি। আরে ঘরে পড়ি, একাকী পড়ি,
যা পড়ছি তা নাকি পাবো। আর যদি মসজিদে গিয়ে পড়ি, জামাতের সহিত পড়ি, ইমামের পিছনে ইক্তেদার সহিত পড়ি, 27 গুণ সওয়াব পাবো। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ি ঘরের মধ্যে, যা পড়েছি তাই নাকি, মসজিদে গিয়ে পড়ি, 27 গুণ সওয়াব। এক এক পড়লে যা সওয়াব তার থেকে 27 গুণ সওয়াব। তো সওয়াব কার না প্রয়োজন, নেকি কার না প্রয়োজন। যদি আমার এক হাতে 1 টাকা দেওয়া হয় আর এক হাতে 27 টাকা দেওয়া হয়, একজন পাগলও 27 টাকায় নিবে, বাচ্চাও সাধারণত 27 টাকায় নিবে, 1 টাকা কেউ নিবে না, কারণ সে দেখবে এটা কম আর এটা বেশি। দুনিয়ার অর্থ আমি বেশিটা নেব, নেকি কি আমার বেশি প্রয়োজন নেই? ধন সম্পদ, টাকা পয়সা, মাল ও দৌলত, ইজ্জত ও শহরত আমি বেশি নিতে চাই, বেশি নেওয়ার আকাঙ্ক্ষা রাখি, কিন্তু সওয়াব তো আমার দুনিয়াতেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। নেকি তো আমার দুনিয়াতেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। নেকি কবরকে আলোকিত করবে, নেকি চেহারাকে সৌন্দর্য করবে, নেকি মাবুদ তাআলাকে রাজি করার মাধ্যম, নেকি কিয়ামতের ময়দানে কষ্ট থেকে বাঁচার মাধ্যম, নেকি জান্নাতে যাওয়ার মাধ্যম, সওয়াব নেকি জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। নেকির কারণে বান্দা পুলসিরাত অতিক্রম করতে পারবে, নেকির কারণে নবী পাকের শাফাআত নসিব হবে, নেকির কারণে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম নসিব হবে। নেকি কার না প্রয়োজন? আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, সকলের প্রয়োজন। তো যদি নেকি পেতে হয়, বেশি পরিমাণে নেকি কামাতে চাই, অর্জন করতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে ঘরে নয়, একাকী নয়, কোথায় গিয়ে নামাজ পড়া? মসজিদে গিয়ে। কার পিছনে নামাজ পড়া? ইমামের পিছনে। কীভাবে নামাজ পড়া? জামাত সহকারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আল্লাহু আকবার, আসলে যদি এই হাদিসে পাকটি আমরা শুনি, ইনশাআল্লাহ অন্তর আমাদের খুশি, অন্তরের মধ্যে খুশির ঢেউ মানে বয়ে যাবে। সত্য কথা, আমি যখন এই হাদিসে মুবারাকাটা পড়তেছিলাম, অধ্যয়ন করতেছিলাম, এত বেশি খুশি অর্জন হচ্ছিল যে আল্লাহ পাকের দয়া কেমন, নবী পাকের রহমত কেমন। আল্লাহ তাআলা বান্দার জন্য সওয়াবের কোনো কমতি রাখে নাই। আল্লাহ পাক বান্দার জন্য সওয়াবের কোনো কমতি রাখে নাই। সওয়াব অর্জন করার অনেক মাধ্যম দিয়ে দিয়েছেন। যেমনটি হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরবান আল্লাহ তাআলার রহমতের উপর, কুরবান আল্লাহ পাকের দয়ার উপর। মালিক কেমন দয়াবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 40 রাত ইশারের নামাজ প্রথম তাকবীরের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। আল্লাহু আকবার। মাত্র 40 দিন, 40 রাত ইশারের নামাজ জামাত সহকারে আদায় করার ফজিলত এটা। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি লিখে দেন। এখন আপনার কাছে প্রশ্ন, বিবেকবান মুসলমানের কাছে প্রশ্ন, প্রিয় মাদানী চাই দর্শকবৃন্দ, আমি চিন্তা করি, যার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন, আল্লাহু আকবার। আরে যার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন, এই ব্যক্তি জাহান্নামী না, এই জাহান্নামে যাবে না। তাহলে চিন্তা করি আমরা, ওই বান্দা কীভাবে জাহান্নামে যাবে? সে তো জান্নাতে যাবে। তার জন্য তো জাহান্নাম নেই, নির্ধারণও নেই। তার জন্য তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি লিখে দিয়েছেন, সনদ দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কিন্তু শর্ত হচ্ছে 40 দিন ইশারের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, জোহর পড়া, আসর পড়া, মাগরিব পড়া, ইশা পড়া, প্রত্যেক নামাজ জামাতে পড়ার আলাদা সওয়াব, প্রত্যেক নামাজ সময়মতো আদায় করার আলাদা সওয়াব। যদি এগুলো বর্ণনা করতে হয় কয়েক এপিসোড করতে হবে, কিন্তু কমতি হবে না। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার অসংখ্য কিতাব রিসালা রয়েছে, মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে, ফয়জানের নামাজ, অনেক মোটা একটি কিতাব, ওইটা আমরা অধ্যয়ন করি। নামাজের আহকাম, ওইটা আমরা অধ্যয়ন করি। ফয়জানের নামাজ ছোট্ট রিসালা রয়েছে, ওটি আমরা অধ্যয়ন করি। ইনশাআল্লাহ জামাত সহকারে নামাজের আগ্রহ সৃষ্টি হবে। দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে যদি আমরা সঙ্গ দেই, তাহলে ইনশাআল্লাহ জামাত সহকারে নামাজ আদায় করারও আগ্রহ সৃষ্টি হবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয় ছিল জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ। আর এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে এর ফজিলত শ্রবণ করা। যেমনইভাবে আজকের প্রোগ্রামে, অনুষ্ঠানে আমরা ফজিলত শুনেছি জামাত পড়ার, আবার জামাত ত্যাগ করারও অসংখ্য ক্ষতি কিতাব বর্ণিত রয়েছে। আজকে চেষ্টা করেছি দু একটি ঘটনা আপনাদেরকে শ্রবণ করানোর জন্য। এগুলো অধ্যয়ন করতে হবে, এগুলো পড়তে হবে, বারবার এ ব্যাপারে চিন্তা করতে হবে। একটি অনুষ্ঠান দেখে, একটি বয়ান শুনে আমি যদি এটা চিন্তা করি যে জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ আমার অন্তরে চলে আসবে, আমার মধ্যে জজবা আসবে, হয়তো আসবে, কিন্তু পরিপূর্ণ আসবে না। এর জন্য আমাদেরকে অধ্যয়ন করতে হবে, মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম দেখতে হবে, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার কিতাব অধ্যয়ন করতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, আজকের প্রোগ্রাম আপনি যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন, আপনি যেই হোক না কেন, আপনি অবশ্যই অবশ্যই মাকতাবাতুল মদিনা থেকে ফয়জানের নামাজ কিতাবটি আপনি ক্রয় করুন, অথবা দাওয়াত ইসলামী .net-এ গিয়ে আপনি সেখান থেকে ফয়জানের নামাজ কিতাবটি আপনি ডাউনলোড করে অধ্যয়ন করুন। তারপর আপনি দেখবেন ইনশাআল্লাহ জামাত সহকারে নামাজের আগ্রহ সৃষ্টি হবে। জামাত সহকারে নামাজ আদায় করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। নামাজের প্রতি মহব্বত
মহব্বত সৃষ্টি হবে, মসজিদের প্রতি মহব্বত সৃষ্টি হবে। যারা সকাল সন্ধ্যা মসজিদে যায় তাদের ফজিলতই আলাদা, তাদের বারাকাতে আলাদা। আর মসজিদে যাওয়া আল্লাহ পাক কার নসিবে রেখেছে? হ্যাঁ, সৌভাগ্যবানদের নসিবতে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ওয়াক্ত মসজিদে যাওয়ার তৌফিক দান করুক, মসজিদে সময় কাটানোর তৌফিক দান করুক, জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আজকের প্রোগ্রামে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ তাআলা তার স্মরণে রেখে আমল করার তৌফিক দিক, অন্য ইসলামী ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছানোর তৌফিক দিক। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।